আচ্ছা, তো আমার কি বলতে চাচ্ছিলাম, প্রত্যেক জিন মূলত জোড়ায় জোড়ায় থাকবে। তাহলে প্রত্যেক ক্রোমোজোমের আকৃতি দৈর্ঘ্য আলাদা আলাদা এবং দেহকোষ জোড়ায় জোড়ায় থাকে। একটি পিতার কাছ থেকে আছে থেকে, এবং অন্যটি মায়ের কাছ থেকে আছে। তাহলে আমরা দেখেছি ওই যে প্রত্যেক বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী জিন যুগলের একটা আসবে পিতার কাছ থেকে, অন্যটা আসবে মাতার কাছ থেকে। ওকে, অর্থাৎ মানুষের দেহকোষে টোটাল 46টি ক্রোমোজোমের মাঝে 23টা আসে পিতার কাছ থেকে, বাকি 23টা আসে মায়ের কাছ থেকে। এবং 23টা ক্রোমোজোমের শুক্রাণু এবং ডিম্বাণুর মধ্যে থাকে দুটি কোষের মিলনে 46টি ক্রোমোজোম নিয়ে জাইগোট কোষের সৃষ্টি হয়। মেন্ডেল একটি বৈশিষ্ট্যের জন্য এক জোড়া উৎপাদনের কথা বলেছেন, যার একটি পিতা এবং অন্যটি মাতার কাছ থেকে আসে। এই ক্রোমোজোমের ক্ষেত্রে সেম সেম ঘটনাটা ঘটে আর কি। আচ্ছা, তাহলে এগুলাই হচ্ছে আমাদের মূলত ক্রোমোজোম, এই যে বংশগতি ক্রোমোজোম তত্ত্ব। আচ্ছা, তাহলে এখানে আমাদের এগুলো একটু পড়ে নিবা, রিডিং করবা। এই যে শুক্রাণু ডিম্বাণু বংশগতি বংশ পরম্পরায় সেতু হিসেবে কাজ করে। কারণ শুক্রাণু ডিম্বাণু যদি এই যে আমাদের ফার্টিলাইজেশন না হইতো, আমাদের নতুন জাইগোট সৃষ্টি হইতো না। ক্রোমোজোমের তোমার এই যে যে বংশগতি, যে দ্বারা বা যে দ্বারা প্রবাহ, ওটাও কিন্তু মেনটেন হতো না। এইগুলাই, তাহলে এগুলো একবার রিডিং দিবা, বোঝার খুব একটি কিছু নাই। এবার আসো ব্যতিক্রম, আমাদের মেইন টপিক কি দেয় সেটা হচ্ছে ব্যতিক্রম নিয়ে। প্রথম সূত্রের ব্যতিক্রম খুব কম আসে, দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম সবচেয়ে বেশি আসবে। প্রত্যেকটা সিকিউতে দেখবা দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম, প্রত্যেকটা সিকিউতে। তাহলে আমাদের সব বুঝে যাইতে হবে। তাহলে আমরা ফার্স্টে পড়বো হচ্ছে প্রথম সূত্রের ব্যতিক্রম। দেখো, আমরা বিষয়টা একটু গুছাবো। আমাদের দেখো, আমরা এখন যা অনুপাত পড়বো সব হচ্ছে ফিনোটাইপিক অনুপাত। সব কি? ফিনোটাইপিক অনুপাত। প্রথম সূত্রের ফিনোটাইপিক অনুপাত ছিল 3:1। প্রথম সূত্রের ফিনোটাইপিক অনুপাত কি? 3:1। আমাদের ব্যতিক্রম মানে কি? ব্যতিক্রম মানে সে স্বাভাবিক না। ব্যতিক্রম মানে কি? সে স্বাভাবিক না। তার মানে প্রথম সূত্রের ব্যতিক্রমের মাঝে প্রথম সূত্রের আমাদের টোটাল ফিনোটাইপিক অনুপাত হতে 3:1। তার মানে এখানে 3:1 হবে না ব্যতিক্রম গুলাতে। মনে করো অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে হয়ে গেছে 1:2:1, যেখানে হতো আমাদের 3:1। বুঝছো? তারপর দ্বিতীয় সূত্রে মনে করো আরেকটা ব্যতিক্রম আছে, সেটা হচ্ছে আমাদের এই যে সমপ্রকটতা। এক্ষেত্রেও 3:1 এর পরিবর্তে 1:2:1 হয়ে গেছে। আবার একটা প্রকটতা আছে হলো লিথাল জিন বা মারণ জিন। এক্ষেত্রে ওই যে 3:1 এর পরিবর্তে হয়ে গেছে 2:1। তার ব্যতিক্রম না এগুলা। এই ব্যতিক্রম গুলা নিয়ে আমরা কাজ করবো, এবং আমাদের দৈনন্দিন জীবনে খুব বেশি লাগবে। এগুলো বোঝার চেষ্টা করবো ভালোভাবে, একদম মন থেকে বোঝার চেষ্টা করবো, তাহলে মাথায় থাকবে ভালোভাবে। তাহলে দেখো, এই ক্ষেত্রে আমাদের মুখস্থের পার্ট খুবই কম, জাস্ট বোঝার বিষয়। এই মুখস্থ করতে হবে জাস্ট এই কথাটুকু। তাহলে দেখো, অসম্পূর্ণ প্রকটতা। তাহলে আমরা দেখো ভাগ করব। প্রথম সূত্রে ব্যতিক্রম পড়বো টোটাল 3টা। নাম কি? একটা হচ্ছে অসম্পূর্ণ প্রকটতা, আরেকটা হচ্ছে সমপ্রকটতা, আরেকটা হচ্ছে মারণজিন বা লিথাল জিন। তাহলে প্রথম সূত্রের ব্যতিক্রম নয় কোনটা? তোমার প্রশ্ন আসবে একটা, ওইখান থেকে দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম ঢুকাই দিবে। তাহলে প্রথম সূত্রের ব্যতিক্রম হচ্ছে আমাদের অসম্পূর্ণ প্রকটতা, এটা হচ্ছে আমাদের এই যে এটা কি বললাম এখন, সমপ্রকটতা। এটা হচ্ছে অসম্পূর্ণ প্রকটতা, এটা হচ্ছে সমপ্রকটতা, একটা হচ্ছে লিথাল জিন। তাহলে 3টা। তাহলে আমাদের প্রথম সূত্রের ব্যতিক্রম কয়টা? 3টা। অসম্পূর্ণ প্রকটতা, সমপ্রকটতা, লিথাল জিন। অসম্পূর্ণ প্রকটতা, সমপ্রকটতা, লিথাল জিন। আমাদের প্রথম সূত্রের ব্যতিক্রম কয়টা বলো, কি কি? আহ, অসম্পূর্ণ প্রকটতা, হ্যাঁ, তারপর সমপ্রকটতা। লিথাল জিন। হ্যাঁ, অসম্পূর্ণ প্রকটতা, সমপ্রকটতা, লিথাল জিন বা মারণ জিন। লিথাল জিন। বা মারণ জিন। আচ্ছা, তাহলে আসো আমরা ভিতরে ঢুকি, কি বলতেছে। আচ্ছা, নামের মাঝে একটু খেয়াল করে রেখো, অসম্পূর্ণ প্রকটতা, ইনকমপ্লিট ডমিনেন্স। ইনকমপ্লিট ডমিনেন্স। আচ্ছা, গতকাল উদাহরণ দিয়েছিলাম, তোমার ভাইয়া তোমাদের পরিবারকে নিয়ন্ত্রণ করে, ঠিক আছে? তোমার আব্বা আম্মা, তোমার ভাইয়া যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তই হতে হবে। তো অসম্পূর্ণ বা ইনকমপ্লিট ডমিনেন্স মানে তোমার এটা একটা ব্যতিক্রম। প্রথম সূত্রে সাধারণত প্রথম সূত্রের মধ্যে তোমার ভাইয়ার কথা তোমাদের মানতে হবে, বাট এই ব্যতিক্রমের ক্ষেত্রে অসম্পূর্ণ, ইনকমপ্লিট মানে ডমিনেন্স মানে তোমার ভাইয়া যথোপযুক্ত ডমিনেন্ট করতে পারবে না, তোমাদেরকে ডমিনেন্স করতে পারবে না। মানে তোমার ভাইয়ার কথা শুনতে তোমরা বাধ্য না। এটাই হচ্ছে প্রথম সূত্রের ব্যতিক্রম, মানে অসম্পূর্ণ হবে বিষয়টা। মানে এই যে আমাদের প্রখর জিনটা তার বৈশিষ্ট্য প্রকাশে মোটামুটি ব্যর্থ হচ্ছে, অসম্পূর্ণ। তবে হ্যাঁ, পুরোপুরি না, একদম পুরোপুরি যে ব্যর্থ তা না, অসম্পূর্ণ। মানে তোমাদের 4টা কথা বলে 2টা কথা শুনতেছো, বিষয়টা এমন। তাহলে একটু নামের সাথে মিলে যাবে বিষয়টা, তাই একটু নামটা মাথায় রাখতে হবে। কারণ আমাদের অনেকগুলো পড়তে হবে, তো স্পেসিফিক্যালি এগুলা পয়েন্ট আকারে মনে রাখা যাবে না, নামের সাথে মিলিয়ে আমাদের মনে রাখতে হবে। তাহলে দেখো, যখন একজোড়া বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন, তাইলে দেখো কথায় আসছে প্রথমে একজোড়া, কারণ আমরা পড়তেছি প্রথম সূত্রের ব্যতিক্রম। প্রথম সূত্র তো হয়ই একজোড়া বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন জীব নিয়ে, বৈশিষ্ট্য নিয়ে। তাহলে একজোড়া বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন দুইটা জীবে সংকরায়ন বা ক্রস ঘটালে কিন্তু প্রথম বংশধরে F1 জনিতে প্রকট ফিনোটাইপ পূর্ণ প্রকাশে ব্যর্থ হয়,
তার মানে দেখো প্রকট ফিনোটাইপটা পূর্ণ প্রকাশে ব্যর্থ হয়ে গেছে। এবং কি হয়, উভয় বৈশিষ্ট্যের মাঝামাঝি এক বৈশিষ্ট্য প্রকাশ ঘটে, তাকে বলা হচ্ছে অসম্পূর্ণ প্রকটতা। মানে মনে করো তোমার ভাইয়া বলতেছে, তোমাকে বলতেছে স্কুলে যাইতে, তারপর তোমাকে বলতেছে বাজারে না যাইতে। দুইটা কথা বলছে। একটা কথা বলছো তুমি স্কুলে যাও, বাজারে যাইও না। তুমি কি করছো, স্কুলেও তো গেলাই না, বাজারেও গেলা না, মাঝামাঝি জায়গায় খেলার মাঠে চলে গেলা। এটা হচ্ছে অসম্পূর্ণ প্রকটতা। তাহলে একেবারে নাও না, একেবারে হাও না, মাঝামাঝি। তাহলে দেখো, যখন একজোড়া বৈশিষ্ট্য সম্পন্ন দুইটা জীবের সংকরায়ন ঘটে, প্রথম বংশধর F1 যদি প্রথম প্রকট ফিনোটাইপটা পূর্ণ প্রকাশে ব্যর্থ হয়, পূর্ণ প্রকাশ করতে পারবে না, উভয় বৈশিষ্ট্যের মাঝামাঝি এক বৈশিষ্ট্য প্রকাশ পাবে, সেটা হচ্ছে অসম্পূর্ণ প্রকটতা। এবার তোমার এই যে অসম্পূর্ণ প্রকটতার সংজ্ঞা কি তোমাকে খুব বেশি মুখস্থ করতে হবে? নামে বোঝা যাচ্ছে না? মানে একজোড়া বিরোধী বৈশিষ্ট্য যখন আমরা ক্রস ঘটাবো, প্রথম বংশধরের ফিনোটাইপটা পূর্ণ প্রকাশ হবে না, জাস্ট মাঝামাঝি বৈশিষ্ট্যের একটা বৈশিষ্ট্যের প্রকাশ ঘটবে, এটি আমাদের অসম্পূর্ণ প্রকটতা। ওকে, এবার আমরা বিস্তারিত পড়ছি। অসম্পূর্ণ প্রকটতার জন্য দায়ী জিনগুলো হচ্ছে ইন্টারমিডিয়েট জিন। এই যে পাইছি, এর কারণ হচ্ছে ইন্টারমিডিয়েট জিন। মানে ওই যে তুমি যে কথা শুনতেছো না তোমার ভাইয়ার, এর কারণ হলো তোমার ভিতরে একটা মনে করো জিন ঢুকে গেছে, ওই জিনের কারণে তুমি কথাবার্তা শুনতেছো না। ওই জিনের নাম কি? ইন্টারমিডিয়েট জিন। ওই জিনের নাম কি? ইন্টারমিডিয়েট জিন। তাহলে অসম্পূর্ণ প্রকটতার জন্য দায়ী জিনকে ইন্টারমিডিয়েট জিন, যেটা প্রথম সূত্রের ব্যতিক্রম ঘটাতে বাধ্য করে। তাহলে অসম্পূর্ণ প্রকটতার জন্য দায়ী জিন হলো ইন্টারমিডিয়েট জিন। খুবই আসে, এই প্রশ্নটা অনেকবার পেয়েছিলাম আমি। আচ্ছা, অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে আমাদের মনোহাইব্রিড ক্রসের এই যে সাধারণ যে অনুপাত, ফিনোটাইপিক অনুপাত, এটা 3:1 হতো। এটা কি হতো? 3:1 হতো। বাট এই ক্ষেত্রে এটা পরিবর্তন হয়ে 1:2:1 হয়ে যাবে। 1:2:1 হয়ে যাবে। তাহলে আমাদের প্রথম কথা, নামটা মনে রাখতে হবে, সংখ্যাটা মনে রাখতে হবে, কি হচ্ছে এটা মনে রাখতে হবে, দাইজিন মনে রাখতে হবে, অনুপাতটা মনে রাখতে হবে। এটা হচ্ছে 1:2:1। সমর প্রকারের ক্ষেত্রে 1:2:1, লিথাল জিনের ক্ষেত্রে 2:1। তাহলে অসম্পূর্ণ প্রকারতার জন্য কিন্তু বিষয়টা ইজি। দেখো, আমাদের স্বাভাবিক হওয়ার কথা 3:1, অসম্পূর্ণ প্রকারের ক্ষেত্রে হয়ে গেছে 1:2:1, সমপ্রকারের ক্ষেত্রে 1:2:1, আর লিথাল জিনের ক্ষেত্রে ডিরেক্ট 2:1। মানে এখানে এই একটা যে আছে ওটা ডিরেক্ট মারা যাবে, আমরা করবো, এই জন্য এর অপর নাম হলো মারণ জিন বা লিথাল জিন। ঠিক আছে, মারণ জিন বা লিথাল জিন। তাহলে এই ক্ষেত্রে হয়ে যাবে 2:1। তাহলে সিকোয়েন্স অনুযায়ী কিন্তু আমরা অনেক সহজ মনে রাখা। প্রথম সূত্রের স্বাভাবিক 3:1, আমাদের অসম্পূর্ণ প্রকারের জন্য 1:2:1, সমপ্রকারতা তাও 1:2:1, লিথাল জিন 2:1। ওকে ওকে, এটা কোথায় দেখা যাবে? এটা দেখা যাবে হচ্ছে আমাদের সন্ধ্যা মালতী বা মিরাবিলি জালাফা, লাল ফুল বিশিষ্ট উদ্ভিদ এবং সাদা ফুল বিশিষ্ট উদ্ভিদের মাঝে সংকরায়ন ঘটালে আমাদের গোলাপি বর্ণের একটা ফুল পাওয়া যায়। মানে দেখো, আমরা এই যে তোমার ঘটাচ্ছি সন্ধ্যা মালতী একটা উদ্ভিদের মাঝে, এখানে লাল ফুল আছে, সাদা ফুল আছে। তাহলে সে তার প্রথম বংশধরে তোমার আহ এই যে লাল ফুল উৎপাদন করছে না, সাদা ফুল উৎপাদন করছে না, করতেছে এদের মাঝামাঝি একটা গোলাপি। তার মানে লাল এবং সাদার অনেকটা কাছাকাছি বর্ণ। মানে দেখো, মাঝামাঝি এক বৈশিষ্ট্য প্রকাশ করতেছে কিন্তু গোলাপি। তাহলে এমন রাখতে হবে এটা কোন উদ্ভিদে আমাদের কোথায় এই যে এটা পাওয়া যায়, তোমার অসম্পূর্ণ প্রকটতা পাওয়া যায়। তাহলে সন্ধ্যা মালতী নামক লাল ফুল বিশিষ্ট উদ্ভিদ এবং সাদা ফুল বিশিষ্ট উদ্ভিদ সংখ্যা ঘটলে আমরা গোলাপি ফুল বিশিষ্ট উদ্ভিদ পাবো, ফুল পাবো। ওটা হচ্ছে আমাদের অসম্পূর্ণ প্রকটতা। তাহলে এই ক্ষেত্রে আমাদের ওই যে লাল গোলাপি সাদা, লাল গোলাপি সাদার অনুপাত 1:2:1। মানে একটা পাবা লাল, দুটা পাবা, একটা পাবা গোলাপি, দুটা পাবা গোলাপি, একটা পাবা সাদা। আচ্ছা, তাহলে আমরা দেখো এ করাই, এখানে হচ্ছে আমাদের আর আর, এখানে হচ্ছে আর আর, মানে এটা হচ্ছে টোটালের রেট, এটা ছোট আর মানে বোঝাচ্ছে সাদা। তাহলে বুঝে নিয়ে এগুলো আঁকতে হবে কিন্তু। এটা হচ্ছে লাল, এটা হচ্ছে ছোট আর। তাহলে বুঝো এখানে আর কোন বর্ণের জন্য দায়ী, নিশ্চয়ই আর হচ্ছে রেড এর জন্য দায়ী। আর কোন বর্ণের জন্য দায়ী? রেড, মানে লালের জন্য দায়ী। তাহলে দেখি এখানে আমরা এই পাবো আর কে, এখানে ছোট পাবো আর কে, এর মাঝে এগোটালে আমরা পাবো এ আর। এই সবগুলাই বর্ণ হচ্ছে গোলাপি, এই সবগুলাই বর্ণ কেমন? গোলাপি। এখানে যদিও আর এর উপস্থিতি আছে, এখানে কার উপস্থিতি আছে? বড় আর এর উপস্থিতি আছে, তারপরেও এটা তার সম্পূর্ণ বৈশিষ্ট্য প্রকাশে ব্যর্থ হবে, কারণ এটা ইন্টারমিডিয়েট জিন। বুঝছো কিনা? জি। এটাই। তাহলে দেখো আমাদের এখানে আর আর মিলে সব গোলাপি হবে। এর মাঝে আমরা এদের ভাই বোনের মাঝে আবার করাবো, সংকরায়ন ঘটাবো। তাহলে দেখো আমাদের কি পাচ্ছি, এই যে ছোট আর পাচ্ছি, এই ছোট আর পাচ্ছি, বড় আর পাচ্ছি, ছোট আর, বড় আর, ছোট আর। এরপর আবার ক্রস ঘটাও, এখানে আর আর, তারপর হচ্ছে এখানে এই আর আর, তারপর হচ্ছে এখানে আবার আর আর, এখানে ছোট আর, ছোট আর। তাহলে দেখো এটা কোন বর্ণের হবে বলো দ্রুত? ক্যাপিটাল আর ক্যাপিটাল আর, লাল। লাল অবশ্যই, কারণ এখানে তো ছোট আর নাই।
তাহলে এটা স্বাভাবিক থাকলো একদম যে শুরুতে ছিল। এটা কোন বর্ণের হবে? হওয়ার কথা ছিল কি লাল, ঠিক আছে, এখন কি? গোলাপি। গোলাপি। ইয়েস, এটাও গোলাপি। এটা কি হবে? এটা গোলাপি। কিন্তু আমাদের আবার সাদা। সাদা। ঠিক আছে, তাহলে দেখো আমাদের আগে হওয়ার কথা ছিল এটাও লাল, এটাও লাল, এটাও লাল, এই জন্য 3:1, এদিকে একটা সাদা পাইছিলাম, এরকম হওয়ার কথা ছিল, বাট না, এখন এটা পরিবর্তন হয়ে একটা লাল, দুটা গোলাপি, একটা সাদা, তার মানে 1:2:1 এভাবে হয়ে গেছে। তুমি কি টোটাল প্রক্রিয়াটা বুঝতে পারছো কিভাবে করছি? যে ওকে, বুঝতে হবে এগুলো আস্তে আস্তে just ধাপে ধাপে যাচ্ছে, এরপর অনেক বড় বড় ইয়ে পাবো। এবার আসো সমপ্রকটতা। আচ্ছা, সমপ্রকটতা বিষয়টা কি বা ফলাফল 1:2:1। সময় সমস্ত ক্রোমোজোমের একই লুকাসে অবস্থিত বিপরীত বৈশিষ্ট্যের দুটো অ্যালিল হেটেরোজাইগাস অবস্থায় যখন প্রকট প্রচ্ছন্ন সম্পর্কের পরিবর্তে উভয় সমানভাবে হেটেরোজাইগাস অবস্থায় প্রকট প্রকট প্রচ্ছন্ন সম্পর্কের পরিবর্তে উভয় সমভাবে প্রকাশিত হয়, তখন জিনের অস্বাভাবিক স্বাভাবিক স্বভাবকে বলা হচ্ছে সমপ্রকটতা। ওকে, তো অন্যভাবে বলা যায় সংকর জীবে দুইটা বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন দুটো সমানভাবে প্রকাশিত হলে, দুটা বিপরীত বৈশিষ্ট্যধর্মী জিনের দুইটা বৈশিষ্ট্য সমানভাবে তাকে বলা হচ্ছে সমপ্রকটতা। মানে এক্ষেত্রে কি হবে, মানে সমপ্রকটের ক্ষেত্রে মানে জাস্ট আমরা জানি কি তোমার এই যে সবসময় প্রকট জিনটা তোমার কি হয়, প্রকট জিনটা এই যে মনে করো এটা হচ্ছে ইয়েলোর জন্য দায়ী, তাহলে প্রকট জিনের কথা শুনে এটা কি হবে, এটা আমাদের কি পুরোপুরি হলুদ হয়ে যাবে, তাই না? পুরোপুরি হলুদ হয়ে যাবে। মনে করো এই ছোট জিনের জন্য সবুজ হয়, সূর্যের জন্য কি হয়, সবুজ হয়। তাহলে এক্ষেত্রে কি হবে, এক্ষেত্রে আমাদের এটা হবে স্বাভাবিক নিয়মে তো এটা হলুদ হওয়ার কথা, কারণ এখানে ওয়াই প্রকট জিন, বাট না, এক্ষেত্রে কি হবে, সমপ্রকটতা দেখা যাবে, মানে প্রচ্ছন্ন জিনের বৈশিষ্ট্যও সে সমানভাবে প্রকাশ করবে। মানে অর্ধেক যদি হলুদ হয় বাকি অর্ধেক হবে সবুজ, অর্ধেক যদি হলুদ হয় বাকি অর্ধেক হবে কি সবুজ। মানে বিষয়টা এমন, তোমার ভাইয়া যেমন, তোমার ভাইয়ার কথা যেমন তুমি শুনছো, তোমার কথাও তোমার ভাইয়া শুনতেছে, ঠিক আছে, তোমার কথাও তোমার ভাইয়া শুনতেছে। বিষয়টা কি বুঝতে পারছো? দুজনেই দুজনের কথা শুনতেছে, মানে এটা সমপ্রকটতা, দুজনেই প্রকট বৈশিষ্ট্য দেখাচ্ছে, মানে দুজনেই চাচ্ছে কি এই যে তার একে অপরকে ডমিনেন্স করতে। এরপরে দুজনের সিদ্ধান্ত এসে না, আমরা সমানভাবে প্রকটতা দেখাবো, দুজনেই সমানভাবে প্রকটতা দেখাবে। তার মানে কি হবে আসলে, মনে করো একটা হলুদ নিলা, একটা সবুজ নিলা, তো কি হবে ওই যে, তাহলে এই যে হলুদ বলবে না আমি পুরোটাই হলুদ হবো, সবুজ বলবে না আমি পুরোটাই সবুজ হবো, এর মাঝে একটা সিদ্ধান্ত হয় না, দুটোটাই হওয়া যাবে না একসাথে, তাহলে মানে দুটোটা একটা অপরটাকে ইয়ে করতে পারবে না, ফলে কি হবে, অর্ধেক সবুজ হবে অর্ধেক হলুদ হবে, অর্ধেক হলুদ সবুজ হবে অর্ধেক হলুদ হবে, অর্ধেক সবুজ অর্ধেক হলুদ, তার মানে একটা ডোরা কাটার মতো দেখা যাবে, তাই না? একটা কিসের মতো দেখা যাবে, ডোরা কাটার মতো। এই যে ডোরা কাটা মানে কি, হ্যাঁ। যে আমরা ডোরা কাটা পড়ছিলাম কি, এখানে আলো এখানে অন্ধকার, আলো অন্ধকার, সাদা কালো, সাদা কালো, সাদা কালো, এভাবেই আমাদের কালো এবং সাদা বর্ণের মুরগি থেকে আমরা ডোরা কাটা মুরগি পাবো। এই যে চেক যুক্ত, চেক মানে কি বোঝাচ্ছে, এই যে একটা সাদা একটা কালো, একটা সাদা, এই যে একটা সাদা একটা কালো, একটা সাদা একটা কালো, এভাবে চেক যুক্ত বর্ণের সৃষ্টি করবে, কারণ দুজনেই তো প্রকট ভাবে এ করতে হবে। মানে তোমার কথা যেমন তোমার ভাইয়া শুনতেছে, তোমার ভাইয়ের কথা তুমি শুনতে, আহ, তোমাকে শুনতে হবে। এই যে সমপ্রকটতা, এক্ষেত্রে যদি প্রচ্ছন্ন জিন, এই যে এখানে প্রচ্ছন্ন জিন যেটা, এটাও তার নিজের বৈশিষ্ট্য মানে এ করে, এই যে ডমিনেন্স করে, নিজেকে ডমিনেন্স করতে চায়, এটাই। তাহলে এক্ষেত্রে এটা যখন হ্যাটেরো জায়গা আছে, দেখো এটা কিন্তু হ্যাটেরো জায়গা আছে অবস্থায়, হোমো জায়গা আছে অবস্থায় কোনো চিন্তা নাই, এটার প্রকট বৈশিষ্ট্য তখন এটার মানে যে বর্ণ ওটাই প্রকাশিত হবে, এটা হোমো জায়গা আছে অবস্থা বা এটা প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, এটা যে সবুজ বর্ণ এটা প্রকাশিত হইতো। বাট না, যখন হেটেরো জায়গা আছে অবস্থায় থাকবে তখন ঝামেলাটা হয়। হেটেরো জায়গা আছে অবস্থায় থাকলে এরা ওই যে তোমার প্রকট প্রচ্ছন্ন সম্পর্কের পরিবর্তে আমাদের তখন জিনের একটি স্বভাব, যেটা দুজনেই প্রকাশ করতে যাওয়ার যে স্বভাব, ওটা হচ্ছে সমপ্রকটতা। তাহলে দুটো বিপরীতধর্মী জিনের দুইটা বৈশিষ্ট্য যই সমানভাবে প্রকাশিত হয় তাকে বলা হচ্ছে সমপ্রকটতা। এই ক্ষেত্রেও 3:1 এর পরিবর্তে 1:2 1:1 এর রূপ দাঁড়ায়। তাহলে দেখো এটা কোথায় দেখা যাবে, তাহলে মনে রাখতে হবে। তাহলে দেখো আমাদের অসমপ্রকটতা কোথায় দেখা গিয়েছে, ওই যে মিরাবিলিস জালাফা, এটা কি কি ফুল জেনেছিল, সন্ধ্যামালতিতে, সন্ধ্যামালতিতে অসম্পূর্ণ প্রকটতা দেখতে পেয়েছি। সমপ্রকটতা কোথায় দেখতে পাবা, আন্দালুসিয়ান মোরগ মুরগির মধ্যে ক্রস ঘটিয়ে সমপ্রকটতা দেখা যায়। তাহলে সমপ্রকটতার উদাহরণ কি, আন্দালুসিয়ান মোরগ মুরগি, আন্দালুসিয়ান মনে রাখতেই হবে, পরীক্ষায় এগুলো কি পয়েন্ট দিবে, আন্দালুসিয়ান মোরগ মুরগিতে এই ঘটনা দেখা যায়, বিস্তারিত বর্ণনা করো, আসতে পারে। তাহলে দেখো সাদা এবং কালো বর্ণে আন্দালুসিয়ান মোরগ মুরগিতে সমপ্রকটতা দেখা দিচ্ছে। তাহলে আমাদের মিরাবিলিস জ্বালা পাবা ওই যে সন্ধ্যা মালতীতে দেখা দিয়েছে তোমার অসমপ্রকটতা, আর এই আন্দালুসিয়ান মোরগ মুরগিতে সমপ্রকটতা। এক্ষেত্রে আমাদের কালো পালক
মনে করো কালো পালকের জন্য দায়ী হলো ক্যাপিটাল বি ক্যাপিটাল বি, কালো পালকের জন্য ক্যাপিটাল বি ক্যাপিটাল বি, সাদা পালকের জন্য মনে করো হোয়াইট হোয়াইট ডব্লিউ ডব্লিউ ডব্লিউ। এদের মধ্যে ক্রস ঘটানো হলো F1 বংশধরের মুরগি হবে। আমাদের কেউ কালো হয় না, কেউ সাদা হয় না, সবগুলাই সাদা চেক যুক্ত। তাহলে দেখো আমরা করি এখানে, তাহলে আমরা আগের মতোই সিস্টেম গুলো করো। কি হবে? দেখো এই জায়গায় আমাদের বিবি আছে, তো বিবি আছে, এই জায়গায় হোয়াইট হোয়াইট আছে। তাহলে একটা বি নিলা, একটা হোয়াইট নিলা, তাই তো একটা মূলত করলেই হবে। এখান থেকে আমরা পাবো বি হোয়াইট। তার মানে এটা কি হবে সম্পূর্ণ বলো, এটা কিন্তু কি হবে সম্পূর্ণ? বি হোয়াইটটা সাদা কালো। সাদা কালো মানে সাদা কালোর বর্ণটা না, মানে সাদা কালো মানে তুমি বলছো কিছুটা সাদা কিছুটা, মানে সাদা কালোর একটা মিক্স, এরকম কিন্তু হবে না, মানে ধোঁয়া কালার এরকম হবে না। এটা হবে চেক যুক্ত। চেক যুক্ত বলতে মানে চেক যুক্ত মানে অর্ধেক সাদা অর্ধেক কালো, অর্ধেক সাদা অর্ধেক কালো, এটা বলতে হবে। তার মানে এটা হবে চেক যুক্ত। এটা কি হবে? বা ডোরা কাটা আর কি। এটা কি হবে? ডোরা কাটা বা চেক যুক্ত। ডোরা কাটা বা চেক যুক্ত। এখন এগুলোর মাঝে তুমি যখন আবার ইয়ে করাবা, বিডব্লিউ, এটা বিডব্লিউ নাও, এটা হচ্ছে বি ডব্লিউ নাও। তাহলে এক্ষেত্রে দেখো আমি আবার করাচ্ছি ক্রস, এটা হচ্ছে বিবি পাচ্ছি, এটা হচ্ছে আমার বিডব্লিউ পাচ্ছি, এটা হচ্ছে আমি বিডব্লিউ পাচ্ছি, এক্ষেত্রে পাচ্ছি আমরা কি পাচ্ছিলাম, বিডব্লিউ পাচ্ছি, সরি সরি ডব্লিউ ডব্লিউ পাচ্ছি এক্ষেত্রে, ডব্লিউ ডব্লিউ। তাহলে দেখো এটা পুরোপুরি, এটা তো ব্ল্যাক, এটা ব্ল্যাক হবে, এটা পুরোপুরি সাদা হবে, আর মাঝখানে দুটো হবে চেক যুক্ত। তাহলে 1:2:1 মিলাতে পারছো? জি। এটা হচ্ছে আমাদের সমপ্রকটতা। সবচেয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ তোমার পরীক্ষা আসার জন্য মারণ জিন বা লিথাল জিন আমাদের একটু বুঝতে হবে, এবং আমাদের প্রাত্যহিক জীবনে এগুলো বোঝা দরকার। মানে তুমি বুঝতে হবে বিষয়টা, এখন যেহেতু পড়ছো, বিষয়গুলো বুঝে আমরা আমাদের জীবনে অনেক কাজে আমাদের লাগবে এগুলা, মারণ জিন বা লিথাল জিন। আচ্ছা, মারণ জিন একটা মেরে ফেলার মতো একটা ভাইব আছে না, মানে তার প্রভাবে মরে যাবে, মানে সে থাকলেই মারা যাবে, কথা হচ্ছে এটা। এই মারণ জিন বা লিথাল জিন যার কাছে আছে সেই মারা যাবে মানে, বলো। তাহলে পৃথিবীতে মারণ জিন বা লিথাল জিনের কোনো অস্তিত্ব আছে? আছে maybe। রে তুমি কমন সেন্স নাই তোমার। আমি বলতেছি মারণ জিন বা লিথাল জিন থাকলেই সে মারা যাবে। এরপর জিজ্ঞেস করছি পৃথিবীতে মারণ জিন আছে কিনা? থাকলে তো মারা যাবে, তার মানে মারণ জিনের উপস্থিতি পৃথিবীতে পাওয়া যাবে না অ্যাটলিস্ট, মানে আমাদের এখানে। হ্যাঁ, মিউটেশন হয়ে মারণ জিন হওয়া মাত্রই আমাদের প্রাণীটা মারা যাবে, তাই না? তাহলে যখন সে মারা জি। যাবে তখন কি মারণ জিন থাকবে আর? পরবর্তীতে যখন আবার কোনো একটা মিউটেশন হবে, তো মারণ জিন ওটা থাকবে। যদি হুম। ওটা যদি না থাকে তাইলে মানে ওরা পাইছে কেমনে যে এরকম একটা জিন না এটা ইয়ে হবে, আছে? না না এটা জাস্ট সুস্থ অবস্থায় থাকবে, সুস্থ অবস্থায়, সুস্থ অবস্থায় থাকবে। এবং যখন মিউটেশন হবে, যখন আমাদের ওই যে তোমার সংকরায়ন হবে, যখনই যে অবস্থায় ও কাজ করার ক্ষমতা পেয়ে যাবে, তখনই ও মরে যাবে, মানে প্রাণীটাকে মেরে ফেলবে, এবং ও নিজেও তো ডেথ, মানে বলা যাবে হ্যাঁ, হ্যাঁ। পৃথিবীতে মারণ জিন বা লিথাল জিন সম্পন্ন কোনো প্রাণী বেঁচে নাই। পৃথিবীতে মারণ জিন বা হ্যাঁ, লিথাল জিন সম্পন্ন কোনো প্রাণী বেঁচে নাই, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ। তাইলে আসলে ওই যে মারণ জিন বা লিথাল জিন মনে করো, আচ্ছা এগুলো আরো বিস্তারিত পড়লে জানবা, আর ক্লিয়ার হবে, এখন বললে অনেক কিছুই বুঝবেন। আচ্ছা, যেসব জিন হোমোজাইগাস অবস্থায় উপস্থিত থাকলে, দেখো একটা কথা, হোমোজাইগাস, হোমোজাইগাস মানে বুঝো? আচ্ছা আমাকে বলো হোমোজাইগাস অবস্থা কি, গতকাল পড়তে বলছিলাম। হোমোজাইগাস হচ্ছে মানে দুইটাই প্রকট জিন, না মানে দুটাই সেম জিন। প্রকট জিন বললে তো ভুল করে ফেললা বড় ধরনের, প্রকট জিন বলে মানে এটা কি হোমোজাইগাস অবস্থা সেম, না হবে? তাহলে দুইটা দুইটাই সেম, সেম অবস্থা, দুইটাই হ্যাঁ নারী। হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, তাহলে এটা সংজ্ঞাটা পড়ে নিও ওখান থেকে। তাহলে যেসব জিন হোমোজাইগাস অবস্থায় উপস্থিত থাকলে সংশ্লিষ্ট জীবের মৃত্যু ঘটে, সেই সব জিনকে বলা হচ্ছে লিথাল জিন। আচ্ছা আমি কি করি, আজান দিচ্ছে এখন, হ্যাঁ? তাহলে হচ্ছে আজানের পরে আবার নতুন লিঙ্ক দিয়ে শুরু করছি, ঠিক আছে? আচ্ছা। ওকে, নতুন লিঙ্ক দিচ্ছি, সাথে সাথে ঢুকে যাও। 5 মিনিট সময় লাগবে একটু, ঠিক আছে?